মুসা আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, যখন তিনি বড় হলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করার পর যখন তিনি তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন তিনি ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের পর জুলুম নির্যাতন শুরু করলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, যেহেতু তুমি এই মিশরে থাকতে পারো নাই, তোমাকে ফেরাউন জুলুম নির্যাতন করতেছে, তুমি এই মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তখন তার কওমদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে লাগলেন। মুসা আলাইহিস সালাম যেতে যেতে এমন একটি জায়গায় গেলেন, তিনি দেখলেন তার ডানেও পাহাড়, বামেও পাহাড়, তার সামনে লোহিত সাগর রয়েছে এবং পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী আসতেছে। এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বললেন, এ আমাদের নবী মুসা, আজকে তো আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। আজকে তো আমরা ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, সামনেও যেতে পারবো না, পিছনে যেতে পারবো না। আজকে তো আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি যে এখানে এসেছি, আমি আমার নির্দেশে, আমি আমার নিজের ইচ্ছা মতো আসি নাই, আমি আমার রব আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এসেছি। সুতরাং কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, সুতরাং তোমরা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন আর তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, এ আমার নবী মুসা, তোমার হাতে যে লাঠি রয়েছে, এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরে আঘাত করলেন, আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন। এমন সময় ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা লোহিত সাগর এসে লোহিত সাগরের মাঝ বরাবর গেলেন। যখন লোহিত সাগরের মাঝ বরাবর গেলেন, আল্লাহ তাআলা তখন লোহিত সাগরের পানিকে অর্ডার করলেন। আল্লাহ তাআলা বললেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ তাআলা বললেন, ফেরাউন যখন তার সৈন্যবাহিনী নিয়ে লোহিত সাগরের মাঝ বরাবর আসলেন, আমি আল্লাহ তখন লোহিত সাগরের পানিকে অর্ডার করলাম, হে লোহিত সাগরের পানি, আমি তোমার সেই রব, আমি তোমাকে হুকুম করেছিলাম তুমি আমার নবী মুসার জন্য রাস্তা হয়ে যেতে, তুমি আমার নবী মুসার জন্য রাস্তা হয়ে গিয়েছিলা। আমি তোমার সেই রব তোমাকে বলছি, তুমি আবার আগের মতন মিশে যাও। যখন লোহিত সাগরের পানি আগের মতন মিশে গেলেন, ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা লোহিত সাগরের মধ্যে ডুবে ডুবে তারা পানি খেতে লাগলেন। পানি খেতে খেতে যখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা মৃত্যুসজ্জায়, ফেরাউন তখন আল্লাহর কাছে হাত তুললেন। ফেরাউন তখন হাত তুলে বললেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন তখন তার দুই হাত তুলে বললেন, আমানতু, আমি ঈমান এনেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান হয়ে গেছি। অর্থাৎ ফেরাউন মৃত্যুর সজ্জায় তখনও যদি বলতেন, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান না এনে ফেরাউন বলতে লাগলেন, আমি মুসার রবের প্রতি ঈমান এনেছি। মুসা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা তখন বললেন, আল আন, এখন তোর সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ কিছুক্ষণ আগে ইতিপূর্ব তুই আমার নবী মুসার সাথে গাদ্দারি করেছিলি, আমার নবী মুসাকে মারার জন্য চেষ্টা করেছিলি। সুতরাং আজ আমি তোকে একেবারে শেষ করব না, আজ আমি তোকে ছাড় দিব না। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা
লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোকে একেবারে শেষ করব না, আজ আমি তোকে সহজে একেবারে শেষ করব না, আমি তোকে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে রাখবো, যাতে করে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত অনেক ফেরাউন আসবে, তারাও যেন তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আমি কিয়ামত পর্যন্ত তোমাকে নিদর্শন হিসাবে দুনিয়ার মানুষের জন্য শিক্ষা হিসাবে, দুনিয়ার মানুষ যাতে তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য আমি তোমাকে কিয়ামত পর্যন্ত এভাবে রেখে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার হয়ে গেলেন, লোহিত সাগর পার হয়ে যাওয়ার পর ফাসাবাহু মুসা শুকরা, মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছিলেন। এই জন্য যারা ইহুদি তারা এখনও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। এইভাবে পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলরা 3 দিন, 5 দিন, 10 দিন, 40 দিন, 30 দিন এভাবে রোজা রেখেছিলেন। এরপর দাউদ আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছিলেন। দাউদ আলাইহিস সালাম বছরে 6 মাস রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, আরেক দিন রোজা রাখতেন না, আবার একদিন রোজা রাখতেন, আরেক দিন রোজা রাখতেন না, এভাবে তিনি বছরে 6 মাস রোজা রাখতেন। রোজা হচ্ছে এমন একটি বিধান, যে বিধানকে আল্লাহ তাআলা, যে বিধানের, যে ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিনা হিসাবে দিতে থাকেন। সুবহানাল্লাহ। রোজা ছাড়া আপনি যত আমল করবেন, আমলের প্রতিদান আল্লাহ তাআলা গনে গনে তার বান্দাদেরকে দিবেন। কিন্তু রমাদানুল মুবারকের ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার কাছে এত দামি, এই মাসের ইবাদত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিজ হাতে দান করেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل بآدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানব সন্তান যেই কাজ করে তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা ছাড়া, ফাইন্নাহু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। তাহলে রোজার প্রতিদান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হিসাব করে দেন না, রোজার প্রতিদান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিনা হিসাবে দিতে থাকেন। সুবহানাল্লাহ। আবার বুখারী এবং মুসলিমের বর্ণনায় একটি হাদিস এসেছে, আন সাহাল ইবনে সাদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সায়িমুনা ইয়াওমাল কিয়ামাহ। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে, যেই গেটের নাম হচ্ছে রায়্যান। কিয়ামতের দিন ওই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা রোজাদার বান্দাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার বান্দাদের জন্য কিয়ামতের দিন স্পেশাল একটি দরজা রয়েছে, স্পেশাল একটি গেট রয়েছে, সেই গেটের নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজা রেখেছিল তারা ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র যারা দুনিয়াতে রোজা রেখেছিল তারা কিয়ামতের দিন রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।